हे शहंशाह मदीना, हे शहंशाह मदीना, अस्सलातु वस्सलाम। हे शहंशाह मदीना, अस्सलातु वस्सलाम। हे शहंशाह मदीना, अस्सलातु वस्सलाम। रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए, रब्बी हबली उम्मती के रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए। रब ने फरमाया के बख्शा अस्सलातु वस्सलाम। ज़ीनते अर्शे मुवल्ला, ज़ीनते अर्शे मुवल्ला, अस्सलातु वस्सलाम। हे शहंशाह मदीना, अस्सलातु वस्सलाम। हे शहंशाह मदीना, अस्सलातु वस्सलाम। মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের মতো কতগুলা গুনাহগার গুনাহগার নালায়েক বান্দাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জায়গা, প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন বিদায় মসজিদের মধ্যে আমরা আসতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, তৌফিক দান করেছেন, ওই রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া তান উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি যেই নবী কাল কিয়ামতের ময়দানে আমরা গুনাহগার বান্দাদেরকে বাঁচাবেন, তরাবেন, ওই হায়াতুন নবী, জান্নাতের মালিক নবী, কাসেমে নিয়ামত নবী, হায়াতুন নবীর নূরানি কদমে পাকের মধ্যে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। এরপর আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের আশাকে বসাকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের বিগত 2 জুমা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, এই বিষয়গুলো আপনাদের খেদমতে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ঈমান আনার সাথে সাথে তার মেহবুব নবী, তার প্রিয় নবীর উপর ঈমান আনার কথা আমাদেরকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই প্রিয় নবীকে আল্লাহ কত মর্যাদাপূর্ণ নবী বানিয়েছেন, ওই নবীকে কত শান আল্লাহ দিয়েছেন, ওই নবীকে কত মর্যাদা আল্লাহ দিয়েছেন, সেই বিষয়টুকু আপনাদের খেদমতে আলোচনা করার জন্য কুরআনুল কারীম থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, মায়া করেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি নেক নজর হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আলোচনা করবার এবং আপনাদেরকে আলোচনা শ্রবণ করবার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই দুনিয়াটাকে সাজাইলেন, আল্লাহ সর্বপ্রথম আদম থেকে এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আল্লাহ জগতের মধ্যে অসংখ্য অগণিত নরনারী সৃষ্টি করেছেন। তবে এই নরনারীকে আল্লাহর দিকে ডাকার জন্য, আল্লাহর পথে আনার জন্য, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে কতগুলা আল্লাহর মনোনীত ব্যক্তিকে আল্লাহ লিডার বানিয়েছেন, যাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় নবী, আবার অনেক জনকে বলা হয় রাসূল।
তাইলে এই যে নবী এবং রাসূল রয়েছেন, এই নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিডার হিসাবে, নেতা হিসাবে আল্লাহ বানিয়েছেন, যেন আদম থেকে এরপর হাওয়া আলাইহিস সালাম থেকে যেই সন্তানেরা দুনিয়ার মধ্যে যুগ যুগ ধরে আসবে, ওই সকল ব্যক্তিদেরকে যেন আল্লাহর দিকে ডাকে। যেহেতু আল্লাহ নিজে এসে দেখা দিচ্ছে না, আল্লাহ নিজে থেকে কোনো কিছু ডাক দিচ্ছে না, আল্লাহর পথে মানুষদেরকে নেওয়ার জন্য আল্লাহ 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তাদের একটাই দাওয়াত ছিল বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর পথে নিয়ে যাওয়া। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল নবী রাসূলের মাধ্যমে একজনকে লিডার বানিয়েছেন, একজনকে নেতা বানিয়েছেন, আর ওই নেতার নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যে নবী বানিয়েছি, রাসূল বানিয়েছি, এই নবী রাসূলের মধ্যেও আবার এক একজনকে এক একজনের উপর মর্যাদা দিয়েছি। তো আমার নবীকে কত মর্যাদা দিয়েছেন সে বিষয়ে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আমার আল্লাহ বলছেন, আমি যে জগতের মধ্যে নবী বানিয়েছি তার মধ্যে কতগুলা নবীর সাথে আমি আল্লাহ কথা বলেছি, আবার কতগুলা নবীকে আমি আল্লাহ মর্যাদা বাড়াতে 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 এত বাড়িয়েছি, ওই নবী যখন আমি খোদার দরবারে কোনো কিছুর জন্য ফরিয়াদ করে আমি আল্লাহ আর সেটা ফেরত দিতে পারি না, আমার নবী আমি আল্লাহর কাছে চাওয়া মাত্রই আমি আল্লাহর নবীকে দান করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেটা শুধুমাত্র আমাদের নবীকে দিয়েছেন। অন্যান্য নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত শান দিয়েছেন, মর্যাদা দিয়েছে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত। কিন্তু আমার নবীর বেলায় যখন আসে, আল্লাহ বলে আমার রাফা'না লাকা যিকরাক, নবী যেখানের মধ্যে আমি খোদার জিকির হবে, আযানের মধ্যে যদি আমার নাম হয় সেখানে আপনি নবীর নাম থাকবে, নামাজের মধ্যে যদি আমি আল্লাহর শরণ হয় সেখানে আপনি নবীর শরণ থাকবে, ইকামতের মধ্যে যদি আমি আল্লাহর শরণ হয় সেখানে আপনি নবীর নাম সেখানের মধ্যে থাকবে, জানাজার নামাজের মধ্যে যদি আমি আল্লাহর শরণ হয় সেখানের মধ্যেও আপনি নবীর শরণ হবে, কবরের মধ্যে যদি মুনকার নাকির ফেরেশতা যদি আমি খোদা সম্পর্কে প্রশ্ন করে সেখানে আপনি নবীর প্রশ্ন আমি রেখে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে বুঝে নেন আল্লাহ আমার নবীকে কত শান দিয়েছেন। কবরের মধ্যে আপনাকে আদম নবী সম্পর্কে প্রশ্ন করবে না, ঈসা নবী সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে না, কিন্তু কবরের মধ্যে যখন আল্লাহর প্রশ্ন আসবে এরপর সাথে সাথে আবার আল্লাহর পরে আমার রহমাতুল লিল আলামিন নবীর প্রশ্নও আপনাকে মুনকার নাকির ফেরেশতারা করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীকে যে আল্লাহ এত শান দিয়েছেন, আল্লাহ বলছেন আমি শান দিতে 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 এত শান দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর নাম বান্দা নিবে সাথে সাথে আপনি নবীর নাম নিতে হবে। যদি আপনি নবীকে স্মরণ না করে আমি ওই বান্দার কোনো ইবাদত কবুল করব না, ওই বান্দার কোনো ফরিয়াদ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আল্লাহর দরবারে আসতে হলে আপনি নবীর দরবার দিয়ে আমি আল্লাহর দরবারে আসতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ও আমার বান্দা শুনো শুনো, আমি জগতের মধ্যে বান্দাদেরকে আল্লাহর পথে ডাকার জন্য 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূলকে জগতের মধ্যে পাঠিয়েছি। তার মধ্যে কতগুলা নবীর সাথে আমি আল্লাহ কথা বলেছি, এক এক নবীকে এক এক রকম মর্যাদা আমি দিয়েছি। কিন্তু রহমাতুল লিল আলামিন নবীর যারা তোমরা উম্মত হয়েছো, তোমরা কত দামি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নেক বান্দাদেরকে পুরস্কার দেওয়ার জন্য যেই জান্নাত আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে ওই জান্নাতের মালিক বানাই নাই। আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিন নবীকে বানিয়ে আমি ওই জান্নাতের ধনভাণ্ডারের চাবি, সব নিয়ামতের চাবি আমি আল্লাহ ওই নবীকে দিয়ে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ আমার নবীকে এত শান দিয়েছেন, এত মান দিয়েছেন, একদিন আমার নবীর এই শানগুলা নিয়ে, আমার নবীর আজমতগুলা নিয়ে
মসজিদে নববীর মধ্যে আমরা যেভাবে আজকে মসজিদের মধ্যে আলোচনা করতেছি, ঠিক একদিন সাহাবায়ে কিরাম এরকম মসজিদের কোণার মধ্যে বসে বসে বিভিন্ন নবীর শান বর্ণনা করতেছে। একটা সারা সুন্দর করে একটা মিটিং করলো। মিটিং এর মধ্যে একবার এক একজন সাহাবী দাঁড়িয়ে এক এক নবীর শান বলে। কেউ হযরত আদম নবীর শান বলে, কেউ হযরত মূসা নবীর শান বলে, কেউ হযরত ঈসা নবীর বলে, কেউ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে। এভাবে যখন তারা গল্প গুজব শুরু করলো, বিভিন্ন নবীর জীবনী নিয়ে যখন আলোচনা করলো, হঠাৎ করে সেদিন দেখা গিয়েছে আমার নবী তাদের ওই মজলিসের মধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আজকের খুতবার মধ্যে লম্বা একটি হাদিস এসেছে, যে হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জালাসা নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাকারুনা قال بعضهم ان الله اتخذ ابراهيم خليلا। তারা যখন সুন্দর করে মজলিস সাজালো, সেখানের মধ্যে সর্বপ্রথম তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আলোচনা শুরু করলো। এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ রাব্বুল আলামিন খলিল বানিয়েছেন। এই খলিল শব্দের অর্থ হচ্ছে বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ খলিল বানিয়েছেন, সেই জন্য নমরুদের বাহিনী যখন ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আগুনের কুণ্ডলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল, আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দ্রুত গতিতে পাঠিয়ে ওই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার করে দিয়ে আল্লাহ তার খলিলকে, তার বন্ধুকে রক্ষা করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে আরো তারা কত সুন্দর সুন্দর আলোচনা করতে লাগলো। তারা কি বলতে লাগলো? সাহাবায়ে কিরাম বলে, ওয়াকালা আখরু মূসা কাল্লামাহুল্লাহু তাকলিমা। এরপর অপর একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেন, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, তোমরা কি জানো মূসা আলাইহিস সালামের কত শান, মূসা আলাইহিস সালামের কত মান? তখন সাহাবা অন্যান্যরা জিজ্ঞেস করলো, মূসা আলাইহিস সালামের কেমন শান? তখন একজন সাহাবী বললেন, কাল্লামাহু তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে চলে গিয়েছে, সেখানের মধ্যে আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে সুন্দর সুন্দর কথা বলেছেন। আল্লাহ সুন্দর সুন্দর তার সাথে আচরণ করেছেন। এরপর আবার বলছেন, ওয়াকালা আখরু ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু। এরপর অপর একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা কি জানো ঈসা আলাইহিস সালামের শান কত? অপর একজন সাহাবী বলেন, ঈসা আলাইহিস সালামের শান হচ্ছে কালিমাতুল্লাহি ওয়া রূহুহু। অর্থাৎ হযরতে মরিয়ম আলাইহিস সালামের কোনো স্বামী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মরিয়ম আলাইহিস সালামের কপালের মধ্যে যখন একটা ফু দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফুর মাধ্যমে একটা রূহ পাঠিয়েছেন। সাথে সাথে মরিয়ম আলাইহিস সালামের গর্ভের মধ্যে স্বামী ছাড়া একজন সন্তান সেখানের মধ্যে চলে আসলো। সময় যখন হলো, দুনিয়ার মধ্যে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া জন্মগ্রহণ করলো। এবার বাপ ছাড়া যখন জন্মগ্রহণ করলো, মানুষ হযরতে মরিয়ম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে কটূক্তি করতে লাগলো। মরিয়ম আলাইহিস সালামকে বলে, তোমার এই সন্তান শরীয়ত বিরোধী, তোমার এই সন্তান শরীয়তের বৈধ নয়। এইভাবে যখন বিভিন্ন রকম কুৎসা রচনা করলো, সাথে সাথে ওই দুলুন থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিল, আমি হচ্ছে আল্লাহর একজন সত্য বান্দা। শুধু বান্দা নয়, আমি হচ্ছে আল্লাহর একজন পয়গম্বর নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর অন্যান্য সাহাবী আরো সুন্দর করে বলছেন, ওয়াকালা আখরু আদম মুস্তাফাহুল্লাহ। এরপর অন্য একজন সাহাবী বলেন, হযরতে আদম আলাইহিস সালামের শান কি জানো? আদম আলাইহিস সালাম হচ্ছেন সফিহুল্লাহ। সফিহুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু
রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ বলছেন, আমি আদম থেকে হাওয়া থেকে দুনিয়ার মধ্যে অসংখ্য গণিত নরনারী সৃষ্টি করেছি। এরপর ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন এইভাবে তারা সুন্দর করে আলোচনা করতে লাগলেন, আমার নবী যখন বের হলেন, আমার নবী বের হওয়া মাত্রই এবার তাদের সকল কথাবার্তাগুলো আমার নবী সুন্দর করে শুনলেন। শোনার পর এবার আমার নবী থেকে আমার নবীর পরিচয়টা আমার নবী নিজেই দিচ্ছেন। আমার নবী কি বলছেন? ওয়াকালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিকা ওয়া মূসা নাজিয়ুল্লাহ ওয়া হুয়া কাযালিকা ওয়া ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিকা ওয়া আদাম মুস্তাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিক। আমার নবী বলছেন, তোমরা আদম নবী সম্পর্কে যা বলেছ তোমরা সত্য বলেছ, মূসা নবী সম্পর্কে তোমরা যা বলেছ তোমরা সত্য বলেছ, ঈসা নবী সম্পর্কে তোমরা যা বলেছ তোমরা সত্য বলেছ, ইব্রাহিম নবী সম্পর্কে তোমরা যা বলেছ সত্য বলেছ। এরপর এবার আমার নবী কি বলছেন? আমার নবী বলছেন, আলা সাবধান। এবার যখন আমার নবীর কথা আমার নবী জবান দিয়ে বলতে যায়, তখন আমার নবী একটা এলান শব্দ দিলেন। আমার নবী বলছেন, আলা আলা সাবধান, খবরদার। যখন আমি নবীর কথা তোমরা বলতে যাবা, তখন তোমরা একটু স্টপ করবা, তোমরা একটু চিন্তা করবা, তোমরা একটু বিবেক দিয়ে বলবা। কারণ আমি নবীর শান বলতে গিয়ে যদি সামান্য পরিমাণ তোমরা ভুল করো, তোমরা যদি ত্রুটি করো, তাইলে তোমাদের ঈমানের মধ্যে খতরা রয়েছে। আমি নবীর শানে জররা পরিমাণ বিয়াদবি করলে সাথে সাথে তোমাদের থেকে ঈমানের দৌলত বের হয়ে যাবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। আমার নবীর ভালোবাসা মুহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি কখনো মুহাব্বতকারী হতে পারবে না। এরপর অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলছেন, ও আমার উম্মত, তোমরা তোমাদের সন্তানের চাইতে, তোমাদের মা বাবার চাইতে, তোমাদের ধন দৌলতের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মুহাব্বতের পাত্র হিসেবে রাখবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। সুতরাং হাদিস থেকে বোঝা গেল, আল্লাহ যা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে ধন দৌলত দিয়েছেন, আমাদেরকে সংসার দিয়েছেন, আমাদেরকে পরিবার দিয়েছেন, আল্লাহ যাই কিছু দিয়েছেন কিনা সব কিছুর চাইতে যদি আমরা নবীকে মুহাব্বত করি, তখন আমার নাম হবে মুমিনে কামেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য নবীর কথা যখন বলতে যাই, নবী একটু আমাদেরকে সাবধান করে নবী বলেন আলা। আলা বলার পরে এবার নবীর শান কি সুন্দর করে বলতেছেন। আমার নবী বলছেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহ। ও আমার সাহাবীরে, তোমরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত তাদের কত সুন্দর শান তোমরা বর্ণনা করেছ। তোমরা কি জানো আমি নবী কি? যদিও বা দেখতে তো তোমরা আমি নবীকে তোমাদের সামনে দেখতেছ, আমি নবী তোমাদের সামনে কথা বলতেছি, আমি নবী তোমাদের সাথে কাঁদছি, আমি নবী তোমাদের সাথে ঘুমাচ্ছি, আমি নবী তোমাদের সাথে বাজার করতেছি, আমি নবী তোমাদের সাথে মসজিদে যাচ্ছি। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি নবীর শান কত? এবার আমার নবী বলছেন, ওয়া আনা হাবিবুল্লাহ। দুনিয়ার সকল কিছু চাই আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য। কিন্তু আমি নবী আল্লাহর কাছে না চাইলেও আমার আল্লাহ সব সময় চাই যেন আমি নবী আল্লাহর প্রতি মুহাব্বতের থাকি, আল্লাহর প্রতি সন্তুষ্টি থাকি। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ বন্ধু, আর হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু। এখন এই দুই বন্ধুর মধ্যে একটা পার্থক্য আছে।
পার্থক্য যদি বলা হয়, আপনি যদি কোনো একজন বন্ধুকে বলেন, ভাই আপনি কি আমার বন্ধু হবেন, তাইলে আপনি যে বলেছেন একজন ব্যক্তিকে, অর্থাৎ আপনি একটা প্রস্তাব দিয়েছেন আর উনি গ্রহণ করেছে, এটাকে বলা হয়, যিনি বলেছেন, যিনি প্রস্তাব দিয়েছেন উনি হচ্ছে হাবিবুল্লাহ, আর যিনি গ্রহণ করেছেন ওনাকে বলা হয় খলিলুল্লাহ। আমার নবীর ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আমাকে আপনার বন্ধু বানান। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আপনি আমাকে মহব্বতের পাত্র বানান। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আপনি আমাকে মহব্বতের পাত্র বানান। কিন্তু আমার নবীর ক্ষেত্রে দেখা যায়, আমার নবী আল্লাহর কাছে চাই নাই, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও নবী আপনি যতক্ষণ পর্যন্ত রাজি হবেন না, যতক্ষণ পর্যন্ত খুশি হবেন না, আমি যা যা সৃষ্টি করেছি সবকিছু আপনি নবীকে দিয়ে হলেও আপনি নবীকে আমি খোদা রাজি করতে চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে রাজি করার জন্য আল্লাহ ডাইরেক্ট আমার নবীকে প্রস্তাব দেয়, আর আমার নবী যখন এটা গ্রহণ করে তখন এই গ্রহণের নাম, এই চুক্তির নাম, এই মহব্বতের নাম হয় হাবিবুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা বলার পর এবার আমার নবী, যখন আমরা কোনো একটা কথা বলি, যেমন দুনিয়ার মধ্যে যদি বলি আমার এতটুকু সম্পদ আছে, এতটুকু টাকা আছে, আমার এতটা ছেলে সন্তান আছে, এতটা মেয়ে সন্তান আছে, এরপর আমরা সাথে সাথে কি বলি, এটা আমি ফখর করতেছি না, এটা আমি গর্ব করতেছি না। এটা হচ্ছে নবীর শিক্ষা। এই যে হাদিসে পাকের মধ্যে কত সুন্দর করে আমার নবী বলে দিয়েছেন, আমার নবী বলেছেন আলা ওয়া আনা হাবিবুল্লাহ। এরপর সাথে সাথে নবী শেষ না করে নবী বলছেন ওয়ালা ফখরা। এই ক্ষেত্রে আমি কোনো ফখর করে বলতেছি না, আমি কোনো গৌরব করে বলতেছি না, আমি কোনো অহংকার করে বলতেছি না, ও আমার উম্মত, আল্লাহ যে আমি নবীকে হাবিবুল্লাহ বানিয়েছেন এটার নিয়ামত তোমরা গ্রহণ করো। তো হাবিবুল্লাহর উম্মত যখন তুমি হয়েছ, তুমি কখনো জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবে না, তুমি হাত দিয়ে অপকর্মমূলক কাজ করতে পারবে না, তুমি চোখ দিয়ে জানাকের কাজ দেখতে পারবে না, তুমি পাকে ব্যবহার করে অন্যায় কাজের মধ্যে যেতে পারবে না, কারণ তুমি তো হাবিবুল্লাহর উম্মত হয়েছ। তুমি চাইলে আদম নবীর উম্মত হইতে পারতা, মুসা আলাইহিস সালামের উম্মত হইতে পারতা, ঈসা আলাইহিস সালামের উম্মত হতে পারতা। আল্লাহ যেহেতু তোমাকে হাবিবুল্লাহর উম্মত বানিয়েছে, শ্রেষ্ঠ রাসূলের উম্মত বানিয়েছে, সেই জন্য শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোমাকে আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে এটাকে কন্ট্রোল করে তোমরা আল্লাহ এবং রাসূলের পথে তোমাদের জীবনকে পরিচালিত করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ওয়ালা ফখরা শব্দটা বলছেন, এটার থেকে কিন্তু আমাদের জন্য একটা শিক্ষার বিষয় আছে। যেমন আমরা যত নামাজ পড়ি, আমরা যত হজ করি, যাকাত দিই, যত আমাদের ভালো আমল আছে, এই আমলটাকে নষ্ট করে দেওয়ার জন্য একটা জিনিস যথেষ্ট, সেটা হচ্ছে আমাদের অহংকার। যদি আমরা অহংকার করি তাইলে আমাদের লক্ষ বছরের ইবাদত, কোটি বছরের ইবাদত সেকেন্ডের মধ্যে আমাদের বরবাদ হয়ে যাবে। সেই জন্য নবীর শানে যত কিছু বলেছেন সব কিছুর ক্ষেত্রে শুধু ওয়ালা ফখরা শব্দটা ব্যবহার করেছেন। আমি চিন্তা করলাম, যখন হাদিসটা নিয়ে পড়তে বসছি তখন আমি চিন্তা করলাম, কিরে সব জায়গার মধ্যে নবী শুধু লা ফখরা শব্দটা কেন বলছেন। এরপর এবার আমি অহংকারের চ্যাপ্টারে চলে গেলাম। অহংকারের যখন চ্যাপ্টারে চলে গেলাম, সেখানে সুন্দর সুন্দর দুইটা হাদিস পেয়েছি। একটা হচ্ছে হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে যারা অহংকার করে, নবী বারবার নিজ থেকে অহংকারটা দূরীভূত করে দিচ্ছেন, অহংকারটা নবী নিজের থেকে সরিয়ে নিচ্ছেন। এটার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার নবী বলছেন যারা অহংকার করবে তাদের জন্য কিয়ামতের ময়দানে কত বড় শাস্তি জানো। আমার নবীর একটা হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যে, ও আমার উম্মত, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদেরকে একটা ফিফরার মতো বানিয়ে ফেলবে, ছোট্ট একটা পিঁপড়ার মতো, পিপিলিকার মতো বানিয়ে ফেলবে। যখন পিপিলিকার মতো, পিঁপড়ার মতো বানিয়ে ফেলবে, বানানোর পর এবার ওই ব্যক্তি মসজিদে অহংকার করেছিল, মসজিদের মুসল্লি থাকবে, সমাজে অহংকার করেছিল, সমাজের মানুষ থাকবে, পরিবারে অহংকার করেছিল, পরিবারের মানুষ থাকবে, দেশের মধ্যে অহংকার করেছিল, দেশের মানুষ থাকবে। এবার যখন ওই ব্যক্তিকে ক্ষুদ্র একটা পিঁপড়ার মতো যখন বানিয়ে ফেলবে, বানানোর পর বলা হচ্ছে ওই ব্যক্তির গলার মধ্যে একটা জাহান্নামের ব্যারিকেড দেওয়া হবে। কারণ আমার আল্লাহর হাদিসে কুদসির মধ্যে এসেছে,
ওয়াল কিবরিয়াউ রিদাউহু, আমার আল্লাহ বলছেন অহংকার সেটা আমি আল্লাহর চাদর। কারণ অহংকার করতে পারো আমি আল্লাহ, কারণ আমি আল্লাহ কারো কাছে চাই না, আমি আল্লাহর টাকার প্রয়োজন হয় না, আমি আল্লাহর টাকার জন্য ঘরের প্রয়োজন হয় না, আমি আল্লাহর খাবারের প্রয়োজন হয় না। যেহেতু দুনিয়ার দিকে আমি মুহতাজ নই, সুতরাং অহংকার করতে পারবো শুধুমাত্র আমি আল্লাহ। আর দুনিয়ার মধ্যে যদি আমার বান্দা অহংকার করে, তাইলে বোঝা গেল ওই ব্যক্তি আমি খোদার চাদরকে নিয়ে টানাটানি করেছে। আর আমি খোদার চাদরকে নিয়ে যেহেতু ওই ব্যক্তি টানাটানি করেছে, আমি ওনাকে ছাড়বো না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওনাকে পিঁপড়ার মতো বানিয়ে এবার জাহান্নামের ফেরেশতারা যখন ওনাকে গ্রেফতার করবে, গ্রেফতার করার পর হাদিসে পাকের মধ্যে এসেছে যে একটা জাহান্নামের মধ্যে যে একটা কারাগার রয়েছে, এই কারাগারের নাম হচ্ছে বাউলাস। বাউলাস নামক একটা কারাগার আছে। এই যে চট্টগ্রামের মধ্যে বিভিন্ন রকম কারাগার, এক এক পিঞ্জারার এক এক নাম। কারাগারের মধ্যে যখন মানুষকে নিয়ে যায়, সেখানের মধ্যে এরকম লোহার ব্যারিকেড থাকে। সেখানে পিঞ্জারার মধ্যে, চিড়িয়াখানার মধ্যে যেভাবে বাঘকে আবদ্ধ করে রাখে, বিভিন্ন পশু প্রাণীকে যেভাবে আবদ্ধ করে রাখে, ঠিক যখন কারাগারের মধ্যে মানুষদেরকে নেওয়া হয়, সেখানে শিকল দিয়ে সেখানে বিভিন্ন ভাবে ওনারা পিঞ্জারার মধ্যে বেঁধে রাখে, যেন ওই ব্যক্তি সেখান থেকে বের হতে না পারে। এবার দেখা যাবে কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের ফেরেশতারা তার গলার মধ্যে শিকল লাগিয়ে টানতে 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 ওই বাউলাস নামক কারাগারের মধ্যে যখন নিয়ে যাবে, এবার ব্যক্তিটাকে একটু করে উল্টা করে এমন ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি জাহান্নামের বাউলাস নামক কারাগারের মধ্যে যখন পড়ে যাবে, এরপর পড়ে যাওয়ার সাথে ঢাকনা খোলা হবে, খোলার পর যখন ভিতরে ঢুকানো হবে, এরপর তালাবদ্ধ করে দেওয়া হবে। ওই ব্যক্তিকে যখন জাহান্নাম পাবে, সাথে সাথে আগুন আরো বেড়ে যাবে। আগুন যখন বেড়ে যাবে, এবার ওই ব্যক্তি যখন পানি পানি করে যখন চিৎকার করবে, আমার নবী বলেন হাদিসে পাকের মধ্যে, অন্যান্য পাশে জাহান্নামের মানুষরা জ্বলতে 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 তাদের শরীর থেকে যে ফসা দুর্গন্ধ পানি বের হচ্ছে, তাদের শরীর থেকে যে মরা রক্তগুলা বের হচ্ছে, ওই মরা রক্তগুলাকে বোতলের মধ্যে এনে যেই ব্যক্তিকে ওই পিঞ্জারার মধ্যে আবদ্ধ করা হয়েছে, ওই ব্যক্তিকে সেখানের মধ্যে পানিগুলা পান করানো হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমার নবী যেহেতু এত ধমক দিয়েছেন, এত আমাদেরকে ভয় লাগিয়েছেন অহংকার সম্পর্কে, সেই জন্য আমরা অহংকার মুক্ত জীবন করব। আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করব। আমরা মানুষের সাথে মাটির মানুষের মতো, সাধারণ মানুষের মতো সুন্দরভাবে কথা বলবো। যদি আপনি অহংকার করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তি থেকে আপনি রেহাই পাবেন না। এবার আমার নবী হাদিসে পাকের মধ্যে আমার নবীর সম্পর্কে সুন্দর করে বলছেন। আমার নবী বলছেন, আলা সাবধান ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর হাবিব, ওয়ালা ফখর, এটা আমি কোনো অহংকার করছি না, এটা আমি কোনো বড়ত্ব খরাচ্ছি না, আমি এটা আল্লাহ যা আমাকে বানিয়েছেন সেটা আমি তোমাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর করে আমার নবী নম্র ভাষায় বলছেন। এরপর আমার নবী বলছেন, ওয়া আনা হামিলু লিবাইল হামদি ইয়াউমাল কিয়ামা। এরপর নবী বলছেন, শুধু আমি নবীকে হাবিবুল্লাহ বানিয়েছেন তাই নয়, ও আমার উম্মত জানো জানো, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সূর্য তখন সেদিন তার সমস্ত শক্তি প্রয়োগ করে যখন তাপ প্রয়োগ করবে, মানুষের মাথার মগজগুলা সিদ্ধ হয়ে টপ 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 সিদ্ধ হয়ে মগজগুলা চেহারার মধ্যে চতুর্দিকে বেয়ে বেয়ে পড়বে। মানুষ একটু পানির তৃষ্ণায়, মানুষ একটু ছায়া খুঁজতে, মানুষ গাছ খুঁজবে, মানুষ বাঁশ খুঁজবে, বিভিন্ন রকম উপকরণ মানুষ খুঁজবে যেন একটু ছায়ার নিচে বসতে পারে। কারণ পায়ের নিচের জমিনটা তামার মতো গরম হয়ে যাবে। এত এত গরমের মধ্যে মানুষ যখন দিশাহারা হয়ে যাবে, মানুষ একটা ছায়া খুঁজবে যে ছায়ার মধ্যে মানুষ বসতে পারে। যেভাবে আমরা জমিনের মধ্যে যদি রুয়া রোপণ করতে যাই, যদি আমরা সারা রোপণ করতে যাই, যখন আমাদের শরীরের মধ্যে রোদ লাগে, কিছুক্ষণ পর আমাদের পানির তৃষ্ণা লাগে, আমাদের ভিতরে একটু গরম অনুভব হয়, তখন কিছুক্ষণ পর যখন সহ্য না হয়, আমরা একটু গাছের নিচে এসে বসি, আমরা একটা বাড়ির নিচে এসে একটু করে বসি। আমরা যেই জায়গার মধ্যে ছায়া আছে,
ওই জায়গার মধ্যে আমরা একটু বসি। ঠিক কিয়ামতের ময়দানের মধ্যে সূর্য যখন সকল শক্তি প্রয়োগ করবে, মানুষ দিশাহারা হয়ে যাবে, কোন দিকে একটু ছায়া আছে ওই দিকের মধ্যে গিয়ে একটু বসবো। সেখানের মধ্যে আমার নবী ডাক দিলেন, ও আমার উম্মত, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ আমি নবীকে একটা পতাকা দান করবেন। ওই পতাকার নাম হচ্ছে লিওয়াইল হামদি, প্রশংসার পতাকা। ওই প্রশংসার পতাকা যখন আমি উত্তোলন করে দিব, যখন আমি উপরে তুলে দিব, তখন আমার উম্মতের মধ্যে যারা আমি নবীকে মুহাব্বত করেছে, আমি নবীকে ভালোবেসেছে, ওই সকল উম্মতেরা ওই পতাকার নিচে এসে বসে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন কিয়ামতের ময়দানে যখন আমরা বেসাহারা হয়ে যাব, যখন রোদের তাপে আমাদের ভিতরে যখন পানির তৃষ্ণা লাগবে, নবী বলছেন, ও আমার উম্মত, পেরেশানি বোধ করিও না। আমি নবীর মুহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পারো, হাসরের ময়দানে উঠতে পারো, তাইলে আমি নবীকে আল্লাহ একটা লেওয়ায়ে হামদের পতাকা দিয়েছে, তোমরাও ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে অবস্থান করে তোমাদের শরীরের মধ্যে শান্তি অনুভব করতে পারবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা থাকবো তাই নয়, এই যে আজকে আদম নবী থেকে ঈসা নবীর কথা বলা হয়েছে, এরপর আমার নবী কি বলছেন শুনেন। আমার নবী বলছেন, তাহতাহু আদামু ফামান দুনাহু। নবী বলছেন, ও আমার উম্মত, আমার পতাকার নিচে শুধু তোমরা আসবা তাই নয়, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীকে আল্লাহ জগতের মধ্যে বানিয়েছে, সকল নবী রাসূলরাও আমার ওই লেওয়ায়ে আহমদীর প্যান্ডেলের নিচে চলে আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ কত শান সেদিন দেখাবেন, যে নবী রাসূলরা পর্যন্ত আমার নবীর প্যান্ডেলের নিচে চলে আসবে। আমরা তো সেখানে থাকবো, আমরা নবীর নগণ্য গোলাম। আর যারা আল্লাহর দরবারে নবী হয়েছিল, রসুল হয়েছিল, সেদিনও তারা নাকি আমার নবীর লেওয়ায়ে আহমদীর প্যান্ডেলের নিচে যাওয়ার জন্য নবীকে একটু আবেদন করবে, নবী আমাদেরকে একটু লেওয়ায়ে আহমদীর প্যান্ডেলের নিচে ঢুকান। সেই জন্য তো ঈসা নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি আমি নবীকে আপনি নবী বানিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে আমার মন চাই আমি যেন একটু শেষ জামানার রসুলের উম্মত হতে পারি। কারণ উনি বুঝতে পেরেছে, উনি নবী হলেও কাল কিয়ামতের ময়দানে উম্মতি মুহাম্মাদির সাথে ওনাকে লেওয়ায়ে আহমদীর প্যান্ডেলের নিচে থাকতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত শান আমাদেরকে দান করেছে, আমরা বুঝতেছি না। আমরা অল্প ইবাদত বন্দেগী করলে আমরা ওলি হতে পারবো, আমরা অল্প জিকির আজকার করলে, হক হালাল ভাবে যদি আমরা চলি, আমরা এক একজন আল্লাহর ওলি হব। আল্লাহর ওলি হওয়ার জন্য আপনাকে মাদ্রাসায় পড়তে হবে না, আপনাকে কোরআন একদম তাফসীর সহকারে পড়তে হবে না। মোহাব্বত নিয়ে যদি আপনি চলেন, আপনার কবরে দেখবেন যেভাবে লাশ দিয়েছে, 100 বছর পরেও যদি আপনার লাশটা কুড়ে দেখবেন যেভাবে দিয়েছে, ওইভাবে লাশটা আল্লাহ রেখে দিয়েছে। কারণ আপনার জীবন ছিল আল্লাহ এবং রসুলের প্রেমে, আহলে বায়াতের প্রেমে, আল্লাহর ওলিদের প্রেমে। আর যদি আপনার জীবন এভাবে চলে, আল্লাহ বলে আমার আহলে বায়াত যেহেতু কবরে জিন্দা, যে ব্যক্তি তাদেরকে মোহাব্বত করে তারা কিভাবে আবার কবরে মরা থাকবে, তাদেরকে আমি মরা রাখবো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা কবরে চলে গেলেও সেখানে আমি আল্লাহ তাদের জন্য খাবার পাঠিয়ে দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো খাবার যদি পাঠিয়ে দেয়, আমরা আর মরা থাকবো না। যদিও বা দুনিয়ার সিস্টেমে মরা, কিন্তু আল্লাহ যদি খাবার দিয়ে দেয়, তাইলে আমরা সেখানে জীবন্ত থাকবো, সেটা আল্লাহর কথা। এরপর আমার নবী বলছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। ও আমার উম্মত, আমি নবী কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা মানে নাই। ইহুদি নাসারা বিভিন্ন জনে আল্লাহর সাথে দুশমনি করেছিল, আল্লাহকে বাদ দিয়ে তারা দেবদেবীর পূজা করেছিল। আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যখন বিভিন্ন উপকরণ আল্লাহ তৈরি করে ফেলবে, আল্লাহর বান্দারা সেগুলা দেখে, আল্লাহর কহারিয়ত দেখে, আল্লাহর জাব্বারিয়ত দেখে কেউ আল্লাহর সামনে যাওয়ার মতো সাহস করবে না। এমনকি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর দরবারে যাবে না। আমার নবী আল্লাহর রাখে, আল্লাহর গুসাকে ঠান্ডা করার জন্য আমার নবী বলছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন, সর্বপ্রথম আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে যখন আমি সিজদা দিয়ে আমার উম্মতের জন্য যখন শাফায়াত করব, আমার নবী বলছেন, ওয়া আউয়ালু মুশাফফাঈন, আল্লাহ আমি নবীকে ফিরাত দিবেন না। আমি যখন সিজদা দিব, সাথে সাথে আমার আল্লাহ ওই সিজদা কবুল করে আমার উম্মত গুনাহগার উম্মত গুলাকে আল্লাহ মাফ করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
কত শান আমার নবীকে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, এরপর আমার নবী আরো বলছেন, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ। এরপর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত এখনো যেতে পারবে না। আমি নবীকে আল্লাহ সর্বপ্রথম, আল্লাহর রাগ যখন আমি ভাঙ্গে ফেলবো, এরপর আল্লাহ আমার নবীকে বলবে, বন্ধু যান যান, আপনার উম্মতকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। এরপর আমার নবী বলতেছেন, হালাকাল জান্নাহ, আমি সর্বপ্রথম গিয়ে জান্নাতের দরজা ভাঙবো, অর্থাৎ জান্নাতের দরজা আমি নবী সর্বপ্রথম খুলবো। এরপর বলছেন, ফায়াফতাহুল্লাহু লি, আমার জন্য আল্লাহ কুদরতি ভাবে জান্নাতের দরজাটা আল্লাহ নিজ কুদরতি হাতে আমি নবীর জন্য খুলে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠাবে না নবীর জন্য, ডাইরেক্ট আল্লাহ গিয়ে নাকি আমার নবীর জন্য জান্নাতের দরজা খুলে দিবে। তাইলে বুঝেন আমার নবীকে আল্লাহ কত মহব্বত করে। এরপর বলছেন, ফায়ুদখিলু নিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফাখরা। এরপর নবী বলছেন, শুধু আমি যাব না, আমার সাথে যারা আমার মহব্বতকারী মুমিন উম্মত আছে, বান্দা আছে, তাদেরকে নিয়ে মিছিল সহকারে, জুলুস সহকারে আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলছেন, ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহি ওয়ালা ফাখরা। নবী বলছেন, দুনিয়া শুরু থেকে আমি নবী পর্যন্ত, আবার আমি নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসুক দুনিয়ার মধ্যে, আমি নবীর চাইতে সম্মানিত কোনো ব্যক্তিকে আল্লাহ আর বানাবেন না। আল্লাহ আমি নবীকে সর্বপ্রথম সম্মানিত করে দুনিয়ার মধ্যে বানিয়েছেন। এর চাইতে সম্মানিত ব্যক্তি আর কেউ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ওই নবীর উম্মত বানিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করে ওই নবীর দেওয়া 5 ওয়াক্ত নামাজ আমরা একটু আদায় করি। ওই নবীর দেওয়া মোতাবেক, ওই নবীর নির্দেশ মোতাবেক পিতামাতার খেদমত আমরা করি, সমাজের ভালো কাজ করি, আল্লাহর এই ঘরের খেদমত আমরা করি। এইভাবে যদি আমরা জীবন যাপন করি, নবীর সাথে আমরা আস্তে আস্তে যেদিন আল্লাহ কুদরতি হাতে জান্নাতের চাবি খুলে দিবে, ওই দিন নবীর সাথে আমরা জান্নাতের মধ্যে বিনা হিসাবে, বিনা দলিলে নবীর সাথে নারে তাকবীর, নারে রিসালাত বলে বলে আমরা ঢুকে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার, ভালো আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।